নিয়ম আছে, আর সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই অবাধে উঠছে পার্কিং এর টাকা। হ্যাঁ, কলকাতা পুরসভার লাইসেন্স প্রাপ্ত এজেন্সির বিরুদ্ধে অবাধে এইভাবেই টাকা তোলা হচ্ছে, আর সেই ছবি ক্যামেরা বন্দি নিউজ 18 বাংলায়। শহর কলকাতার প্রাণ কেন্দ্র এসপ্ল্যানেড, সেখানকার ছবিটা একটু দেখুন, যেখানে প্রতিদিন শয়ে শয়ে গাড়ি পার্ক করা হয়, আর সেখানে এইভাবে পার্কিং এর নামে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অমিত। অমিত, শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, যেখানে প্রতিদিন শয়ে শয়ে গাড়ি পার্ক করা হয়, কিভাবে এখানে বেআইনি কর্মকাণ্ড চলছে, কিভাবে বেআইনি পদ্ধতিতে টাকা তুলছে? প্রথমে তোমাকে বলি যে গত বছর অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসে একে জেমস নামে মহাত্মা গান্ধী রোডের একটি এজেন্সিকে ধর্মতলা ইস্ট এসপ্ল্যানেড ইস্ট রোয়ের একটি অংশের পার্কিং দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বা বরাদ দেওয়া হয়েছে বা লাইসেন্স দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। তারা লাইসেন্স পেয়েছেন। এবার লাইসেন্স পাওয়ার পরে তাদের যেটা নিয়ম রয়েছে, কলকাতা পুরসভার নিয়ম রয়েছে যে প্রতিটি পার্কিং, যেখানে কলকাতা পুরসভা পার্কিং রয়েছে সেখানে যাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে তাদের কর্মী বহাল থাকবে এবং তারা মেশিনের মাধ্যমে অনলাইন পেমেন্ট হবে। যিনি গাড়ি রাখছেন তিনি অনলাইন পেমেন্ট করবেন এবং মেশিনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং একটি প্রিন্ট আউট বিল ড্রাইভার বা যিনি গাড়ি রাখছেন তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এই ঘটনা থেকে পুরো এড়িয়ে নিয়ম আছে, কিন্তু নিয়মের বাইরে গিয়ে ধর্মতলা চত্বর এসপ্ল্যানেড ইস্টে এই একে জেমসের যারা কর্মী রয়েছেন, পার্কিং কর্মী, তারা বহাল তবিয়তে মেশিন ছাড়াই টাকা তুলছেন। যারা গাড়ি রাখছেন তাদের কাছে নগদে তারা টাকা তুলছেন, তাদের কাছে কোনো মেশিন নেই, এমনকি তারা কোনো বিল তাদেরকে প্রোভাইড করছে না। যারা গাড়ি রাখছেন তাদের কোনো বিল দেওয়া হচ্ছে না। এই ছবিই কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। একেবারেই অমিত, সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একে জেমস নামে সংস্থাকে ওই এলাকার একটা অংশে 28টি গাড়ির পার্কিং দেখভালের জন্য অনুমোদন দিয়েছে কলকাতা পুরসভা। দেয়া হয়েছিল মেশিন। স্বভাবতই অনলাইন পেমেন্টের পর সেই মেশিনের মাধ্যমে বিল দেওয়ার কথা, কিন্তু উধাও হয়েছে সেই মেশিন। আপনারা দেখছেন কিভাবে অবাধে টাকা তোলা হচ্ছে এবং সেটা পুরোপুরি কিন্তু মেশিন ছাড়া। ক্যামেরা দেখেই গা ঢাকা দিচ্ছেন সেখানকার কর্মী। আমাকে তো কোম্পানিকে বিল দিতে হবে। আমাকে গাড়ি লাগানোর সময় প্রথমেই বলে দিয়েছি যে আমার কাছে বিল হবে না, না বলে দিয়েছি। আরে আমাকে দিতে হবে বাবু, আমাকে বিল দিতে হবে। এখন বললে কি কথা? বিল দিতে হবে না, কম্পিউটার বিল দে। আবারও যাবো, অমিত রয়েছে। অমিত, কর্মচারী কি তাহলে কোম্পানিকে ধোঁকা দিচ্ছে, নাকি কোম্পানি দেখেও না দেখার ভান করছে? এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করছিলাম যিনি ওখানে কর্মী ছিলেন তাকে। তার বক্তব্য, সেই কর্মী কাজে যোগদানের আগে এখানে আরও একজন কর্মী কাজ করতেন, তার কাছেই নাকি এই পুরসভার অনুমোদিত যে মেশিন, সে মেশিনটি তার কাছে ছিল। সে নাকি সেখানে কাজ ছেড়ে দিয়েছে, নাকি সে চলে গেছে এবং সে মেশিন নিয়ে চলে গেছে। আমরা যোগাযোগ করেছিলাম এই কোম্পানির যিনি মালিক রয়েছেন তার সঙ্গে। তারও বক্তব্য যে এখানে যে কর্মী আগে কাজ করতেন তিনি মেশিন নিয়ে চলে গেছেন। কিন্তু আমাদের প্রশ্ন এখানেই, যদি ওই কর্মী মেশিন নিয়ে চলে গিয়ে থাকে তাহলে কেন মেশিন আনার ব্যবস্থা করা হলো না? যদি সে গা ঢাকা দেয় মেশিন নিয়ে তাহলে এটি তো অনুমোদিত, তিনি তো লাইসেন্স পেয়েছেন পুরসভা থেকে এবং তিনি লাইসেন্স পেয়ে তার কর্মীকে বহাল করেছেন, তাহলে কেন ওই কর্মীর বিরুদ্ধে তিনি থানায় গেলেন না? তিনি অদ্ভুতভাবে বলছেন যে মেশিন নিয়ে চলে গেছেন। এটাই আমাদের অবাক করছে। তাহলে মেশিন নিয়ে যখন চলে গেছে তাহলে অবাধে যে টাকাগুলো তোলা হয়েছে তাহলে সেই টাকার হিসেব তিনি কিভাবে পুরসভাকে দেন? এই প্রশ্নই ছিল আমাদের। একদমই, সঙ্গে থাকো। আর একজন কার্যত এক এক সময় এক এক কথা বলতে থাকলেন। দেখুন, মেশিন নেই বিল, চলছে পার্কিং ফি নেওয়া। দেখতে চাওয়া হলো মেশিন, মেশিনের বদলে ব্যাগ থেকে বেরিয়ে এলো একে জেমসের বিল বই। কতদিন ধরে পার্কিং কাজ করেন? এখানে বেশি দিন হয়নি স্যার। পার্কিংয়ে কাজ করেন তো? আমি আগে অন্য জায়গায় কাজ করতাম, তারপরে সে জায়গায় ছুটি হয়ে
আমি এই জায়গায় অল্প দিন এসেছি। কার্ড আছে পুরসভার আর parking মালিককে বলেছি, কিন্তু দিবে বলেছি। এর? মালিকের নাম কি? ওই মনুবাবু মেশিন স্যার আগে যে কাজ করছিল ওকে যা কাজে মেশিন ওকে ফেরত দিয়ে যায়নি। আমি এই নতুন তো এখানে আসছি। নতুন? হ্যাঁ ওই কি বিল দিচ্ছেন? না বিল বলতে বিল দেওয়া হয়নি, ওইটাই হচ্ছে নি মানে কিভাবে টাকা নেন? ক্যাশে টাকা নিচ্ছেন? হ্যাঁ ক্যাশে কত করে নিচ্ছেন? 10 টাকা। 10 টাকা? 10 টাকা? 10 টাকাই নিচ্ছি। আমি তো 30 টাকা চাই। কাকে কেউ হয়তো ভালোবেসেতে গেল টিফিন, কেউ হয়তো গেল 10 টাকা 20 টাকা ধরিতে গেল। যে সংস্থার কথা বলা হচ্ছে একে জেমস সংস্থা, সেই মালিকের সঙ্গে কথা বলেছিল আমাদের এই প্রতিনিধি অমিত। একবার শোনাবো মালিকের বক্তব্য। হ্যাঁ, এখানে কি আপনি বরাদ পেয়েছেন? আপনার কোম্পানি বরাদ পেয়েছে? আমি দেখি বলুন। কতদিন আগে পেয়েছেন আপনি এটা মেয়াদ? অক্টোবর মাসে 2023 অক্টোবরে, লাস্ট অক্টোবর। কিন্তু এখানে যে আপনার পার্কিং এ লোক রেখেছেন মাইতি বাবুকে, ওনার কাছে মেশিন নেই, ওনার কাছে কোনো বিল নেই। এখানে আমি একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই। আমার ওইখানে একটা ছেলে সুমিত বলে কাজ করতো, তার কাছে মেশিন দেওয়া হয়েছে উইথ ফটো, আমার কাছে ডিটেলস আছে। ও এখন 15 দিন ধরে আসছে না। আমি ওকে বারবার বলছি মেশিনটা দিতে হবে, বলছে দাদা আমার পায়ে চোট লেগেছে, তার জন্য আমি আসতে পারছি না, আমার ফ্র্যাকচার হয়েছে, গ্রামে থাকি। লাস্ট আপনার কথা মতো লাস্ট 15 দিন ধরে এখানে মেশিন ছাড়াই টাকা তোলা হচ্ছে, তাহলে এই হিসেবটা, সমস্যাতে পড়ে গেছি। এই হিসেবটা তাহলে কি হবে? পুরোটা বিভিন্ন জনের কাছে তো বিভিন্ন টাকা নেওয়া হচ্ছে। কোনো গাড়িতে 30 টাকা নেওয়া হচ্ছে, কোনো গাড়িতে 50 টাকা নেওয়া হচ্ছে। না না, 10 টাকা থেকে বেশি নেওয়া তো অধিকার নেই। আমার নিজের গাড়ি পার্কিং করেছিলাম, আমার গাড়ি 30 টাকা চেয়েছে। কোনোদিন হতে পারে না তো ভাই, চলুন। আমার ড্রাইভারের সঙ্গে কথা বলুন, আমার ড্রাইভারের সঙ্গে কথা বলুন। সাইড দা কত টাকা চেয়েছে? 30 টাকা, 30 টাকা চেয়েছে। ও একটা এখনই আমি ছেড়ে দিচ্ছি ওকে। আধ ঘন্টার মধ্যে 30 টাকা হয়? আবারও যাব অমিতের কাছে। অমিত রয়েছে। অমিত, দুটো কথা বললেন মালিক। এক বলছেন 10 টাকা করে নেওয়া হয়, দুই বললেন সুমিতের কথা। আমি প্রথমেই জানি সবার কাছেই কি 10 টাকা নেওয়া হচ্ছে? একেবারেই নয়। আমরা যে কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, আমরা দেখেছি প্রত্যেকে যে অভিযোগটা করছেন যে সেখানে কেউ 20 টাকা দেন, কেউ 30 টাকা দেন। এটা নির্ভর করছে যে কার কাছে কত টাকা চাওয়া হবে। এবং তুমি দেখতে পেলে যিনি ওখানে কাজ করছিলেন সুখদেব মাইতি বলে, তিনি আমাদের ক্যামেরার সামনে আবার নিজের মুখেই বলছে যে অনেকের আগে ভালোবেসে এক্সট্রা টাকা তাদের দিয়ে যান। তাহলে আমাদের জানার প্রশ্নই ছিল, যেখানে মেশিন নিয়ে তার টাকা দেওয়ার কথা, প্রতি ঘন্টায় 10 টাকা নিয়ম রয়েছে, তাহলে কেন এতগুলো টাকা তোলা হচ্ছে? এমনকি মালিক স্পষ্ট ফোনে যেটা বলছেন যে না 10 টাকা নেওয়ার কথা, কিন্তু কর্মীরা কিন্তু সেখানে 10 টাকার বদলে যখন যার কাছে যেমন পাচ্ছে সেই টাকাটা নিচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, তাহলে এই যে বাড়তি যে টাকাগুলো নেওয়া হচ্ছে, এই টাকাটা তাহলে কার কাছে যাচ্ছে? এই টাকাটি আদৌ পুরসভার কাছে যাচ্ছে, নাকি পুরোটাই এই কর্মীদের কাছে থাকছে, নাকি একে জেমস বলে যে সংস্থা যারা বরাদ পেয়েছেন, যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে পার্কিং দেখার জন্য, তাদের ঘরে ঢুকছে? এই প্রশ্ন কিন্তু আমাদের ছিল। আর অন্যদিকে সুমিতের যে প্রসঙ্গ আসছে, মালিক স্পষ্ট করছে যে 15 দিন আগে নাকি সুমিত ছেড়ে চলে গিয়েছে। আমরাও কিন্তু সুমিতের খোঁজে বেরিয়েছিলাম। বেশ, সঙ্গে থাকো অমিত। সুমিতের খোঁজ পাওয়া গেল কলকাতাতেই, তবে এসপ্ল্যানেড নয়, খুব কাছে গণেশচন্দ্র অ্যাভিনিউতে পার্কিং সামলাচ্ছেন স্বাচ্ছন্দ্যে। একে জেমস বলে কোনো কোম্পানিতে কাজ করতেন? হ্যাঁ কিছুদিন করেছিলাম। কতদিন? ওইখানে করেছিলাম 2-3 মাস। কোন সালে এটা? 2024 অক্টোবর। 2024 অক্টোবর এখন আসেনি? 2023 অক্টোবরে। 2023 অক্টোবর। হ্যাঁ, আর ছেড়েছি হলো মার্চে। মেশিন আমাকে রাখার দায়িত্ব ছিল, তো যখন আমি মেশিন জমা দিতে চেয়েছিলাম বলে এখন থাক, পরে নেব। মার্চে আপনি কাজ ছেড়ে দিলেন একে জেমসে, তারপরে সময়টা বসেছিলেন? হ্যাঁ। আর মার্চ থেকে মেশিনটা আপনার কাছে? হ্যাঁ। একে জেমসের আই কার্ড ছিল আপনার কাছে? একে জেমসে আই কার্ড ছিল না, আই কার্ড দেয়নি। মাসে কাজ ছেড়ে দিলেন, মেশিন আপনার কাছে রয়ে গেল, আপনি কখনো মেশিন চেয়েছিল? না। তাহলে ওখানে মেশিন ছাড়াই টাকা তোলা হচ্ছে? হ্যাঁ।